আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো শুরু হয়ে যাচ্ছে আজকে আমাদের ক্লাস, এবং আজকের ক্লাসে আমরা আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় চ্যাপ্টারের উপর সাত কলেজে আসছে এরকম বেশ কয়েকটা প্রশ্ন সমাধান করব, ঠিক আছে। এবং এই কোশ্চেনগুলো যেহেতু বিগত বছর আসছে, তার মানে কিন্তু এই কোশ্চেনগুলো থেকে সামনের বারও কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। সো আজকে যেহেতু আমরা থার্ড চ্যাপ্টার নিয়ে পড়বো, সো থার্ড চ্যাপ্টারের যে প্রশ্নগুলো আমি সমাধান করে দেবো, এগুলোর পাশাপাশি তোমাদের থিওরিগুলো একটু দেখানোর চেষ্টা করবো। সো এই ছোটো এই ক্লাসটা তোমরা চেষ্টা করবো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত করার, এবং যদি কোনো ধরনের জিজ্ঞাসা থেকে থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে হবে, ঠিক আছে। সো চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। তো প্রথম যে কোশ্চেনটা আমরা সলভ করবো, সেই কোশ্চেনটা হচ্ছে যে একটি স্থির বস্তুকে উঁচু স্থান থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। উঁচু স্থান থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো, ঠিক আছে। উঁচু স্থান থেকে মুক্তভাবে যদি আমাদের ছেড়ে দেওয়া হয়, বলছে তৃতীয় ও চতুর্থ সেকেন্ডে আমাদের কত দূরত্ব অতিক্রম করবে, ওকে। সো কত দূরত্ব অতিক্রম করবে। সো এই ম্যাথটা যদি আমরা এখানে সলভ করতে চাই, তাহলে আমরা এখান থেকে ঠিক যে জিনিসগুলো খেয়াল করবো, সেটা হচ্ছে এটার জন্য আমাদের যে সূত্রটা লাগবে, সেই সূত্রটা হচ্ছে আমাদের STH সমান হচ্ছে U প্লাস হচ্ছে 2T মাইনাস হচ্ছে 1 ভাগ হচ্ছে 2 ইন্টু হচ্ছে কত আমাদের A। তাহলে দেখো, উচ্চ স্থান থেকে মুক্ত হয়ে ছেড়ে দেওয়া হলো, তার মানে কি আদিবেগ 0 প্লাস আমরা যদি তৃতীয় সেকেন্ডের ম্যাথটা করতে চাই, তার মানে 2 ইন্টু 3 মাইনাস হচ্ছে 1 ভাগ হচ্ছে 2, যেহেতু উপর থেকে নিচে পড়বে, তার মানে অভিকর্ষ ত্বরণ, নিচের দিকে অভিকর্ষ ত্বরণ হচ্ছে কত আমাদের পজিটিভ। তাহলে অভিকর্ষ ত্বরণ আমরা এখানে জি লিখলাম, তাহলে এখান থেকে জি 0 চলে যাবে, 3 দোকানে 6, 6 থেকে 1 চলে গেলে হচ্ছে 5, 5/2, 2 ধারে অভিকর্ষ ত্বরণকে ভাগ করলে কত আসবে 5 ইন্টু আসবে হচ্ছে 4.9, 5 ইন্টু হচ্ছে 4.9। সো এটা হচ্ছে আমাদের S থার্ড, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের S থার্ড। যদি আমরা S ফিফথ বের করতে চাই চতুর্থ সেকেন্ডে বলছে, তার মানে যদি এখান থেকে আমি চতুর্থ সেকেন্ডে বের করতে চাই, তাহলে কি লিখবো, তাহলে এখানে আমাদের আদিবেগ হচ্ছে 0 প্লাস হচ্ছে 4 ইন্টু 2 বিয়োগ হচ্ছে 1 ভাগ হচ্ছে আমাদের 2 ইন্টু হচ্ছে আমাদের জি, ঠিক আছে। তাহলে এখন দেখো 4 দোকানে 8 থেকে 1 চলে গেলে 7, আর 2 ধারে অভিকর্ষ ত্বরণকে ভাগ করলে কত আসবে আমাদের 7 ইন্টু 4.9। এখন এই দুইটার মধ্যে হচ্ছে আমাদের পার্থক্য প্রয়োজন, ঠিক আছে। দুইটার মধ্যে এখন আমাদের পার্থক্য প্রয়োজন। যদি আমি এখান থেকে পার্থক্য বের করতে চাই, তাহলে ঠিক কী কাজটা করবো, তাহলে আমি যে কাজটা করবো, S ফিফথ এটা থেকে আমি বিয়োগ দিব হচ্ছে S থার্ড। তাহলে দেখো 7 ইন্টু হচ্ছে কত 4.9 বিয়োগ হচ্ছে আমাদের 5 ইন্টু 4.9। দেখো এখান থেকে 7 থেকে 5 চলে গেলে 2, আর 2 আর 4.9কে গুণ করলে 9.8 মিটার। এবং এই কোশ্চেনটা কিন্তু আমাদের বিগত বছরের 2022-23 শিক্ষাবর্ষে কিন্তু এটা আমাদের আসছিল। 2022-23 শিক্ষাবর্ষে এই কোশ্চেনটা কিন্তু আমাদের আসছিল, ঠিক আছে। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সো এবার আমরা এটা প্রথম কোশ্চেন সলভ করলাম, সো এটা হচ্ছে আমাদের 0-1। এবার আমরা আরও বেশ কয়েকটা কোশ্চেন সলভ করব, যেগুলো আমাদের পরীক্ষাতে খুব বেশি পরিমাণে আসে, ঠিক আছে। এবং এই কোশ্চেনটা হচ্ছে যে ঘড়ির মিনিটের কাটার কৌণিক বেগ কত। ঘড়ির মিনিটের কাটার কৌণিক বেগ কত, ওমেগা সমান হচ্ছে আমাদের 2π ভাগ হচ্ছে কত আমাদের টি। তাহলে মিনিটের কাটার কৌণিক বেগ যদি আমি বের করতে যাই, তাহলে কি লাগবে, ঘড়ির কাটা পর্যায়কাল লাগবে। পর্যায়কাল মানে হচ্ছে কি, ঘড়ির কাটা একবার ঘুরে আবার আগের জায়গায় ফেরত আসতে সেটা তার কতটুকু সময় লাগে। তাহলে মিনিটের কাটার কতটুকু সময় লাগবে, সেটা হচ্ছে আমরা কি জানি 3600 সেকেন্ড, আর এখানে হচ্ছে আমাদের 2π। তাহলে 2 দ্বারা 3600কে কাটলে আমাদের আসবে হচ্ছে কত, π/1800 রেডিয়ান পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের মিনিটের কাটার কৌণিক বেগ। যদি আমাদেরকে 3 নাম্বার কোশ্চেন, যদি আমাদেরকে সেকেন্ডের কাটার কৌণিক বেগ বের করতে বলে, তাহলে কি করব, সেকেন্ডের কাটার কৌণিক বেগ। তাহলে সেকেন্ডের কাটার কৌণিক বেগ আমরা কি লিখব, দেখো সেকেন্ডের কাটার কৌণিক বেগ যদি হচ্ছে আমরা এখান থেকে বের করতে চাই, তাহলে হচ্ছে কত, ওমেগা সমান 2π বাই হচ্ছে টি সূত্র। একটা সেকেন্ডের কাটা একবার ঘুরে আসতে তার কিন্তু 60 সেকেন্ড সময় লাগে, তাহলে তার পর্যায়কাল হচ্ছে কত 60 সেকেন্ড। তাহলে 2π বাই হচ্ছে কত আমাদের 60, তার মানে এখান থেকে কি লিখতে পারি, π/30 রেডিয়ান পার হচ্ছে সেকেন্ড। সো পরীক্ষাতে সবথেকে বেশি আসে এই কোশ্চেনগুলো, এবং এই মিনিটের কাটার কৌণিক বেগ আসছিল, ঠিক আছে। 21-22 শিক্ষাবর্ষে কিন্তু আমাদের এই কোশ্চেনটা আসছিল। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন 2021-22।
ঠিক আছে, 21-22 শিক্ষাবর্ষে আমাদের এই কোশ্চেনটা আসছিল। সো এই ধরনের কোশ্চেন যদি পরীক্ষাতে কখনো আসে অবশ্যই কি গ্যাপ দেওয়া যাবে না। ঠিক আছে, এই পর্যায়ে তোমাদের জন্য আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম বিগত বছর আসছে, এরকম একটা সলভ করি। সেটা হচ্ছে যে 3টা সলভ করে ফেললাম। সো এইবার হচ্ছে আমাদের 4 নাম্বার কোশ্চেন সলভ। সো 4 নম্বরে যে কোশ্চেনটা আমাদের সেটা হচ্ছে একটি বস্তুর অতিক্রান্ত দূরত্ব, একটি বস্তুর অতিক্রান্ত দূরত্বের সমীকরণ, অতিক্রান্ত দূরত্বের সমীকরণ, অতিক্রান্ত দূরত্বের সমীকরণ, অতিক্রান্ত দূরত্বের সমীকরণ কী দেওয়া আছে আমাদের? s সমান সমান এখান থেকে দেওয়া আছে হচ্ছে 2t মাইনাস হচ্ছে 3t স্কোয়ার প্লাস হচ্ছে 4t কিউব। ঠিক আছে, এখন অতিক্রান্ত দূরত্বের সমীকরণ আমরা বের করব। তার মানে অতিক্রান্ত সমীকরণ দেওয়া আছে, আমরা এখান থেকে 2 সেকেন্ড পর ত্বরণ বের করব। 2 সেকেন্ড পর ত্বরণ কত? 2 সেকেন্ড পর ত্বরণ কত? তাহলে এখন 2 সেকেন্ড পর যদি আমি এখান থেকে ত্বরণ বের করতে চাই তাহলে কী করব? 2 সেকেন্ড পর ত্বরণ বের করতে গেলে আমাদের এই অতিক্রান্ত দূরত্ব থেকে বেগ বের করে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে ds ডিভাইড বাই dt করতে হবে। তাহলে কত আসবে? এখান থেকে আমাদের 2 মাইনাস হচ্ছে 60 আর এখান থেকে আসবে হচ্ছে কত? প্লাস 12t স্কোয়ার। ঠিক আছে, 2 মাইনাস হচ্ছে 60 12t স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের বেগ। তাহলে এখন যদি আমরা বেগকে ডিফারেন্সিয়েট করি তাহলে এখান থেকে আমরা কী পাবো? ত্বরণ পাবো। তাহলে ত্বরণ আসবে হচ্ছে কত? এখান থেকে আসবে হচ্ছে -6 আর এখান থেকে আসবে হচ্ছে কত? 24t। এটাকে লিখতে পারি 24t বিয়োগ হচ্ছে কত? আমাদের 6। ঠিক আছে, সো এখান থেকে আমরা ত্বরণ বের করে নিয়ে আসলাম। তাহলে এখন যদি আমি এখান থেকে 2 সেকেন্ড পর ত্বরণ বের করে নিয়ে আসতে চাই, 2 সেকেন্ড পর, তাহলে 2 সেকেন্ড পর আমি এখান থেকে কী লিখবো? 2 সেকেন্ড পর 24 ইন্টু হচ্ছে 2 বিয়োগ হচ্ছে 6, এতক্ষণ পর ত্বরণ আসবে ms ইনভার্স 2। তাহলে এখান থেকে আসবে হচ্ছে কত? 24 দোকানে 48, 48 থেকে 6 চলে গেলে আমাদের থাকবে হচ্ছে 42 ms ইনভার্স 2। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ত্বরণ। ঠিক আছে, সো আমরা এখান থেকে 4 নম্বর কোশ্চেনটাও কিন্তু সলভ করে ফেললাম, কীভাবে আমরা এখান থেকে অতিক্রান্ত দূরত্ব বের করে নিয়ে আসতে পারি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা পঞ্চম কোশ্চেনে চলে যাব। সো দেখি 5 নম্বর কোশ্চেন আমাদের জন্য কি থাকছে। একটি বস্তু, 5 নম্বর আমাদের কোশ্চেনটা হচ্ছে একটি বস্তু স্থিতিশীল অবস্থা থেকে স্থিতিশীল অবস্থা থেকে 3 ms ইনভার্স 2 সমত্বরণে চলতে লাগলো। সমত্বরণে চলতে লাগলো। ঠিক আছে, আমাদেরকে বলতে চাওয়া হচ্ছে যে 3 সেকেন্ড পর কত দূরত্ব অতিক্রম করবে? 3 সেকেন্ড পর কত দূরত্ব যাবে? ঠিক আছে, তাহলে 3 সেকেন্ড পর কত দূরত্ব যাবে এটা যদি আমরা এখান থেকে বের করতে চাই তাহলে আমরা দেখব প্রথমে আমাদের এখানে কী কী দেওয়া আছে। স্থিতিশীল অবস্থা, তার মানে আদিবেগ হচ্ছে কত? আমাদের 0। ঠিক আছে, তারপর হচ্ছে এত সমত্বরণে, তাহলে ত্বরণ দেওয়া আছে, ত্বরণ হচ্ছে কত? a সমান 3 আর এখানে 3 সেকেন্ড পর, এটা কিন্তু আমাদের টাইম দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের t। আমাদের বলছে কত দূরত্ব যাবে, তার মানে হচ্ছে কি s বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি সূত্র ইউজ করতে পারি? এখান থেকে কি সূত্র ইউজ করা যায়? s এর সূত্র হচ্ছে কয়টা আমাদের? s এর সূত্র হচ্ছে আমাদের মূলত সমবেগের জন্য একটা, আর যখন ত্বরণ থাকে তখন হচ্ছে আমাদের 2টা। তাহলে একটা সূত্র হচ্ছে আমাদের s সমান ut প্লাস হচ্ছে হাফ a t স্কোয়ার। তাহলে u আদিবেগ হচ্ছে কত? 0, তার মানে এটা হচ্ছে আমাদের 0 প্লাস হাফ a হচ্ছে কত? আমাদের 3 আর ত্বরণ হচ্ছে কত? আমাদের 3 স্কোয়ার। তাহলে দেখো এখানে কত আসবে? 27 ভাগ হচ্ছে 2, তাহলে 27 ভাগ হচ্ছে কত? 13.5 মিটার। সো এটাই হচ্ছে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, এবং এইটাই কোশ্চেনটা আসছে হচ্ছে আমাদের 2019-20 সেশনে, 2019-20 সেশনে আমাদের এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষাতে আসছিল। সো এই জাতীয় কোনো কোশ্চেন যদি আসে আশা করি তোমাদের আর করতে কোনো ধরনের সমস্যা হবে। কিন্তু অলরেডি তোমাদের 7 কলেজের জন্য একটা প্রাইভেট গোল্ডেন ব্যাচ চালু করতে যাচ্ছি এবং এটা হচ্ছে আমাদের এবারের সেশনের প্রথম গোল্ডেন ব্যাচ। সো এই গোল্ডেন ব্যাচে তোমরা সায়েন্সের যে 4টা সাবজেক্ট আছে 4টার উপর 15টা লাইভ ক্লাস এবং বাংলা ইংরেজির উপর 15টা লাইভ ক্লাস পেয়ে যাবা। সো এই প্রত্যেকটা লাইভ ক্লাস যদি তোমরা করতে পারো তাহলে 7 কলেজের জন্য যতটুকু সিলেবাস তোমাদের কভার করার প্রয়োজন সবগুলো কিন্তু কভার হয়ে যাবে। পাশাপাশি কিন্তু তোমরা আরও 15টা ফ্রি লাইভ ক্লাস পাচ্ছ, তার মানে সব মিলে টোটাল সায়েন্সের প্রত্যেক সাবজেক্টের উপর 30টা করে তোমার ক্লাস পাচ্ছ এবং তোমাদের কোর্স ফির মূল্য ধরা হচ্ছে কত? মাত্র 2000 টাকা। সো আশা করি সবাই খুব জলদি আমাদের এই প্রাইভেট ব্যাচটাতে ভর্তি হয়ে যাবা। তাহলে এখানে আমাকে বাবা ফিজিক্সের জন্য, ম্যাথের জন্য, কেমিস্ট্রির জন্য টিচার বাবা, বায়োলজির জন্য টিচার থাকবে, পাশাপাশি হচ্ছে আমাদের বাংলা ইংলিশের জন্য তোমাদের ফার্স্ট ছাত্র থাকছেই। ঠিক আছে, সো আমাদের ভর্তি হওয়ার শেষ তারিখ হচ্ছে 14 অক্টোবর এবং আমাদের ক্লাস শুরু হয়ে যাবে হচ্ছে কত? আমাদের 15 অক্টোবর। সো আজকে অলরেডি আমাদের সেপ্টেম্বর মাস।
সো 15 অক্টোবর থেকে আমাদের কিন্তু যথারীতি ক্লাস চালু হয়ে যাচ্ছে। ওকে।